বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে পৃথক বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতারা। এদিন সকালে সিইসির সাথে প্রথম বৈঠক করে এনসিপির ২ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ভোটের তারিখ ঠিক রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দলটি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব, তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে বড় একটি দল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। এদিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা আমরা এক্সটেন্ড করে ৩১শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হবে কিনা তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা দেখবেন। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।